নমস্কার। 2024 জুন 2024 সালের জুন মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্নের জুন মাসের রাশিফল। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচর ফলেরই আর এক নাম হচ্ছে রাশিফল। রাশিফল টার্মসটি সাধারণভাবে প্রচলিত, আসলে এটা হচ্ছে গোচর ফল। ট্রানজিটে বা গোচরে বা সঞ্চারে গ্রহদের মুভমেন্ট অনুসারে রাশিলগ্ন ভিত্তিক যে ফলাফল তৈরি হয়ে থাকে। সিংহ রাশি সিংহ লগ্ন অর্থাৎ সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস, পঞ্চম ঘর। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাসে ঠিক সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে, এটাই হচ্ছে রাশিফল। এবং এই রাশিফলের প্রতি সাধারণভাবে মানুষের বিশেষ আগ্রহ থাকে এবং অ্যাস্ট্রোলজারদের কাছে আসার কারণই কিন্তু এটা মূলত যে আমার সময়টা ঠিক কিরকম কাটবে, প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, বা ভবিষ্যতে আমার সময়টা ঠিক কিরকম কাটবে, সময়কে জানতে আসা। এবং জীবনের যে প্রবাহ সেটা কিন্তু সময় ভিত্তিক। সময় কখনো খুব ভালো থাকে, কখনো খারাপ থাকে। অনেকের জীবনের অধিকাংশ সময়ই খারাপ থাকে, খুব কম সময় ভালো থাকে। এটা বিভিন্নভাবে ব্যক্তিগত চার্ট অনুসারে এটা কিন্তু ভ্যারি করে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাসে কি থাকছে গ্রহ অবস্থান, যার ভিত্তিতে তৈরি হয় কোয়ালিটি অফ টাইম বা জুন মাসের রাশিফল। এটাকে আমরা বিভিন্ন পরিভাষায় বলতে পারি, বিভিন্ন পরিভাষায়, কিন্তু সবচেয়ে প্রচলিত কথাটি হচ্ছে রাশিফল। রাশিলগ্নের অধিপতি রবি প্রথম দুটি সপ্তাহ থাকছে তাদের দশমে, এবং তারপর তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে রবি কিন্তু চলে আসছে তাদের একাদশে। দশম এবং একাদশ উভয় ক্ষেত্রেই রাশিলগ্নের অধিপতি রবি কিন্তু বিশেষ শুভ ফল তাদের দিতে চলেছে। আরেকটি ক্ষেত্র, তা হচ্ছে একাদশের অধিপতি বুধ তাদের একাদশে সঞ্চার করবে 14th জুন। এটাও অত্যন্ত ফেভারেবল এবং শুভ হতে চলেছে তাদের জন্য। একাদশপতি একাদশে সবসময় শুভ ফল কিন্তু দিয়ে থাকে। শুক্র আরেকটি গ্রহ বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য, তার কারণ শুক্র হচ্ছে তাদের দশমের অধিপতি। দশমের অধিপতি শুক্র প্রথম 12টা দিন দশমেই থাকবে এবং তারপর শুক্র চলে আসবে তাদের একাদশে, 11th হাউসে। 12ই জুন শুক্র চলে আসছে তাদের একাদশে। কেতু 2nd হাউসে থাকছে, দ্বিতীয় ঘরে থাকছে পুরো মাস, এবং রাহু থাকছে অষ্টমে পুরো মাস, এবং শনি সপ্তমে পুরো মাসটাই থাকছে। আর বৃহস্পতি তাদের দশমে পুরো মাসটাই দশমে তাদের থাকছে। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে বা এই গোচর অবস্থানের, গোচরের যে অবস্থান, গোচরে যে তাদের যে সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদির ফলে কি হচ্ছে কোয়ালিটি অফ টাইম বা রাশিভিত্তিক ফলাফল সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। হেলথের ক্ষেত্রে কিন্তু যত্নশীল থাকতেই হবে। কোনো দীর্ঘমেয়াদী সমস্যা যাদের রয়েছে, হার্ট ওরিয়েন্টেড, তাদের সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে, এবং যারা কোনো নিউরো সমস্যায় ভুগছেন এবং দেহের লোয়ার পোর্শনের কোনো সমস্যাতেও কিন্তু তাদের কোনো কোনো ক্ষেত্রে বিড়ম্বনার সম্ভাবনা রয়েছে। এটা প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল নয়, কারুর জন্য সেটা কিন্তু ভ্যারি করবে। তবে সপ্তমস্থ শনির সপ্তম দৃষ্টি যেহেতু রাশি লগ্নের ওপর রয়েছে, এটা কিন্তু তাদের মধ্যে সবসময়ই একটা দেহের নিম্নাঙ্গে কোনো একটা ব্যথা, বেদনা, যন্ত্রণা, আর্থারাইটিস ইত্যাদির ক্ষেত্রকে বিশেষভাবে কিন্তু তৈরি করে দেয়। সম্ভাব্য ক্ষেত্রে ওয়েট লস করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। যারা ওবেসিটিতে ভুগছেন, যারা ওজনের সমস্যায় ভুগছেন, যাদের নিয়ত ওজন বেড়ে যায়, তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র 3rd উইক থেকে বিশেষ শুভ হতে চলেছে। 3rd উইক থেকে তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহ আয়ের ক্ষেত্র বিভিন্নভাবে তাদের শুভ ফল কিন্তু দেবে। ব্যয় ভাব সম্পর্কে বিশেষ কোনো ব্যয়ের ক্ষেত্র নিয়ে বিশেষ কোনো প্রতিকূলতা নেই, তবে এক্ষেত্রে
পারিবারিক কারণে, গার্হস্থ্য কারণে, ফ্যামিলি মেম্বারদের কারণে কিছু ব্যয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা এই মুহূর্তে শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য থার্ড উইক এবং ফোর্থ উইক, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ এ মাসে বিশেষ শুভ। বিশেষ শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য শুভ। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াও বিভিন্ন পরীক্ষায় যারা অ্যাপিয়ার হতে চাইছেন সেখানেও শুভ। পরীক্ষার্থীদের জন্য শুভ, এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ ফল। বিশেষ করে যারা টেকনোলজি বেসড পড়াশুনো করছেন, যারা গাইড বা মেন্টরের আন্ডারে কোনো রিসার্চ ইত্যাদি করছেন, সেখানেও কিন্তু এ মাসে তারা শুভ ফল পেতে চলেছেন। নবমে নবমপতি মঙ্গল পুরো মাসটাই কিন্তু থাকছে। নবম স্থানে নবমপতি মঙ্গল পুরো মাসটা থাকার ফলে বিভিন্নভাবে ভাগ্যের ফেভার ছাত্রছাত্রীরা বলে শুধু নয়, সমস্ত সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, থার্ড উইক এবং ফোর্থ উইক লক্ষণীয়ভাবে তাৎপর্যপূর্ণ, বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্পর্কের মধ্যে নৈকট্য বৃদ্ধি পাবে, প্যাশন বৃদ্ধি পাবে, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এক্সিস্টিং সম্পর্কের মধ্যে একটা বিশেষ মাধুর্যপূর্ণ, প্রীতিপূর্ণ ক্ষেত্রও কিন্তু তৈরি হবার প্রবল সম্ভাবনা। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সম্পর্কে একটা যত্নশীলতা প্রয়োজন, তবে তাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা কিন্তু অতি অবশ্যই শুভ থাকছে। এ মাসে বিবাহের যোগাযোগও তাদের জন্য কিন্তু থাকছে। বিবাহের যোগাযোগের ক্ষেত্রটা যথেষ্ট অনুকূল থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস কিন্তু শুভ। তবে একটা কথা মনে রাখতে হবে যে দশম স্থানে একাধিক গ্রহ অনেক সময় কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা দ্বিধা, দ্বন্দ্ব ইত্যাদি তৈরি করে দেয়, এবং সেই সময় জাতক জাতিকা কিছুটা সিদ্ধান্তহীনতাতেও কিন্তু ভুগে থাকেন। 10th হাউসে প্রথম দুটি সপ্তাহ কিন্তু একাধিক গ্রহাবস্থান থাকবে, সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলো সতর্কভাবে নিতে হবে। তবে যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, লাস্ট উইকস কিন্তু তাদের জন্য বিশেষ শুভ থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো পুরো মাসটাই শুভ, লাস্ট উইকস আরো বেশি পরিমাণে শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, ইনভেস্টমেন্টের কাজ ইত্যাদি করে থাকেন, তাদের জন্য কিন্তু এ মাসের শেষ দুটি সপ্তাহ অতীব শুভ। যোগাযোগের মাধ্যমে শুভ, বিনিয়োগ থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে শুভ, বিভিন্নভাবে তারা শুভ ফল পাবেন। এই মাসে সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো কর্মের সন্ধান করছিলেন, যারা এই মুহূর্তে জবলেস, সেখানে কিন্তু জব পাবার ক্ষেত্রে বিশেষ শুভ ফল থাকছে কিন্তু এ মাসের পুরোটাই। যারা কোনোভাবে এই মুহূর্তে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয় করেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় রয়েছেন, নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনস্ট্রুমেন্ট যারা বাজিয়ে থাকেন, যারা কোনোভাবে বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পুরো মাসটাই শুভ, পুরো মাসটাই আপনাদের জন্য ফেভারেবল। যোগাযোগ, সুযোগ, সুবিধে, সম্ভাবনা, অ্যাচিভমেন্ট, সাফল্য, আউট অফ স্টেশন যাওয়ার সম্ভাবনা, বিভিন্ন ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে চলেছেন। যারা এই মুহূর্তে সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাস আপনাদের ফেভারে থাকছে। শেষ দুটি সপ্তাহ আরো বেশি করে ফেভারেবল, পুরো মাসটাই ফেভারে থাকবে, সময়ের ফেভার আপনারা পেতে চলেছেন। যারা বেসরকারি ক্ষেত্রে, যাদের কর্মক্ষেত্র, যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানেও শুভ, সেখানে প্রথম দুটি সপ্তাহ কিন্তু অধিকতর শুভ।
বিভিন্নভাবে দূর যাত্রারও সম্ভাবনা রয়েছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাস পুরোটা শুভ। শেষ দুটি সপ্তাহ, থার্ড উইক এবং ফোর্থ উইক, আরও বেশি করে শুভ। যারা কোনো রকম টেকনোলজি বেসড কাজকর্ম করেন, নির্মাণের কাজ করেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পুরো মাসে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। সুযোগ সুবিধে, সম্ভাবনা, অপরচুনিটিস, কর্মলাভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, তার মধ্যে বিশেষ করে যারা নির্মাণের কাজ, লৌহ সংক্রান্ত কাজ, এই ধরনের কাজকর্ম করেন, কোনোভাবে লোহার ব্যবসা, তারা কিন্তু এই মাসে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন পুরো জুন মাসে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাস পুরোটাই শুভ। শেষ দুটি সপ্তাহ অধিকতর শুভ যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষ শুভ। সাফল্য, মর্যাদা, সাফল্য ইত্যাদি তো থাকছেই, অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা অত্যন্ত শুভ। শেষ দুটি সপ্তাহে যোগাযোগের মাধ্যমে বিশেষ কোনো সাফল্য এবং নতুন কোথাও কর্ম লাভের সম্ভাবনাও কিন্তু বিশেষ করে থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য বিশেষভাবে থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, রিয়েল এস্টেটে, জমি বাড়ি, ভূমি, জমি বাড়ি, ভূমি, ফ্ল্যাট, যে কোনোভাবেই যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষ রকমের শুভ থাকছে। এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগে তারা লাভবান হবেন এবং সাফল্য অতি অবশ্যই থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা এই মাসে প্লেজার ট্রিপের ক্ষেত্রে পুরো মাস ফেভারেবল, থার্ড উইক, ফোর্থ উইক আরও বেশি করে ফেভারেবল। প্লেজার ট্রিপের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ। আরও যে ক্ষেত্রটি তাদের জন্য বিশেষ করে থাকছে এই মাসে, তা হচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্র। যারা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, 14 জুনের পর থেকে এই মাস তাদের ফেভারে থাকছে। বিভিন্নভাবে সময়ের ফেভার তারা পাবেন এবং যোগাযোগ কিন্তু তাদের সার্বিকভাবে একটা ফেভার এনে দেবে আফটার 14 জুন থেকে পুরো মাসটাই। কতগুলো রং বা কালার কে তারা গুরুত্ব দিতে পারেন এই মাসে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে এই মাসে তারা ব্যবহার করতে পারেন কয়েকটি রং বা কালারকে। তার মধ্যে লাল রং, গোলাপি রং, হালকা হলুদ রং এবং হালকা সবুজ রং, এই রংগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ শুভ ফল পাবেন। প্রতিকারের মতো কাজ করে এই কালারগুলো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কয়েকটি ডেট আপনাদের জন্য খুব সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই জুন মাসে। 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, তার সঙ্গে সঙ্গে 12 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ হতে পারে, তাৎপর্যপূর্ণ হতে পারে, ঘটনাবহুলও হতে পারে। 14 জুনের পর একাদশ স্থানের যে সিচুয়েশন, যে গ্রহাবস্থান তৈরি হবে, সেটা কিন্তু সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাকে জুন মাসের সেকেন্ড হাফকে নানা রকমের সাফল্য কিন্তু নিশ্চিত রূপে এনে দেবে। নমস্কার।